রাকাতের পরে 6 রাকাত পরে তো নূরুন আলা নূর। কিন্তু কমপক্ষে যদি এটা না হয়, কমপক্ষে যেন এমনটি হয়ে যায় যে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফলের পরে আরো 2 রাকাত পড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাদের বেশি ব্যস্ততা থাকে না তারা এই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ। তারা ঘরেই আছেন, দোকানে নাই, অফিসে নাই, সফরে নাই, আমরা তো নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই রব্বে কারীম তাকে জান্নাত দিয়ে দিবেন। যদি মওতের আগে জান্নাতের কোনো সিস্টেম থাকতো তো বলতেন যে সে জান্নাতে ঢুকে গেছে, লেকিন মওতের আগে জান্নাতের সিস্টেম নাই। তবুও মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে দুটো জান্নাত দিবেন। তিনি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া, একটা দিবেন দুনিয়াতে, লাযযাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ইবাদতের মজা জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি। কারণ জান্নাতে ইবাদতের মজা নাই, আর সব মজা আছে জান্নাতে। কি নাই বলেন? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়ার বেঈমান কাফের আর দুনিয়ার সম্পদশালীরা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াদুকু আতইয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুর যে বস্তুটা ছিল এটা তারা খেয়ে যেতে পারেনি। বুঝেন নাই? দুনিয়ার সমস্ত বেঈমান রাজা বাদশারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সমস্ত বেঈমান ধনাঢ্যরা শিল্পপতিরা দুনিয়া থেকে চলে গেছে, লেকিন তারা দুনিয়াতে সবচেয়ে মধুর যে বস্তুটা ছিল সেটা তারা খেয়ে যেতে পারেনি। এখনো বুঝে না কি বলছে বলেন? দুনিয়াতে সবচেয়ে মধুময় যে বস্তুটা এটা তারা আস্বাদন করে যেতে পারেনি। এখনো বুঝেন না? দুনিয়াতে আল্লাহ তাআলার মহব্বতের মজা, দুনিয়াতে আল্লাহ তাআলার মারিফাতের মজা, দুনিয়াতে সেজদার মজা, দুনিয়াতে তেলাওয়াতের মজা, দুনিয়াতে জিকিরের মজা, এটা জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি। তাহলে আপনি কি বলবেন দুনিয়াতে সমস্ত মজার চেয়ে বেশি মজা কোনটা? যদি এটাই না হতো হযরত বেলাল কি পাইল দুনিয়াতে? যদি এটাই না হলো তো হযরত রাবিয়া অবশ্যই দুনিয়াতে কি পাইল? সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা দুনিয়া স্বাদ মজা উড়ার জন্য, লাজ্জাতের জন্য দুনিয়া বানান নাই। দুনিয়া বানিয়েছেন ইবাদতের মজার জন্য, আর আসবাবের মজার জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি কথা! তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, খালাকাল্লাহুদ দুনিয়া লিয়াযুকা যাওকাল ইবাদা, রব্বে কারীম দুনিয়া বানিয়েছেন শুধু ইবাদতের মজা উঠাবার জন্য, আর জান্নাত বানিয়েছেন হুর আর গিলমান আর ফল আর ফুলের মজা উঠাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে দুনিয়াতে আমরা খাবার খাই কেন? এটা মজার জন্য খাই না, এটা দফে দরার জন্য খাই। খাবার খাই কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য, খিদা থেকে বাঁচার জন্য খাবার খাই। যদি খাবার শুধু মজার জন্যই হতো
তাহলে আমি তো 70টা পরোটা খেতে পারতাম। বুঝেন না কথা? ঘি দিয়ে ভাজা 70টা পরোটা আপনি খেতে পারবেন কখনো? তো মজা হলে পারলেন না কেন? দেশি মুরগির বাচ্চাটা, আপনি তো দেশি মুরগির বাচ্চা 4টা খেতে পারতেন, আপনি পারলেন না কেন? যদি দুনিয়া শুধু মজার নাম হইতো তাহলে পারলেন না কেন? বুঝেন না কথা? তাহলে আমরা খাবার খাই কেন? ক্ষুধা থেকে বাঁচার জন্য, বলেন। এবার পোশাক পরি কেন? শীত আর গ্রীষ্ম থেকে বাঁচার জন্য। এবার বিবি ব্যবহার করে কেন? হারারতে গালিজা থেকে বাঁচার জন্য। যদি বিবি ব্যবহার করাই এখানে মাকসাদ হতো তো 70টা বিবি হয়ে যেত। এখন 70টা বিবি কাউকে ধরা দিলে তার কি, সে কি মানুষ থাকবে না পাগল হয়ে যাবে? বোঝা গেছে? দুনিয়া আল্লাহ তাআলা মজা উড়াবার জন্য দুনিয়া বানান নাই। দুনিয়া বানিয়েছেন ইবাদতের মজার জন্য, আর জান্নাত বানিয়েছেন শরীরের মজা উড়াবার জন্য। জান্নাতে শুধু মজা, শুধু মজা, শুধু মজা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি দুনিয়াকে বানিয়েছি কেন জানো? শুধু কষ্ট, শুধু কষ্ট, শুধু কষ্ট। বুঝেন না? দুনিয়া বানিয়েছি কষ্টের জন্য, আর জান্নাত বানিয়েছি মজার জন্য। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। জান্নাত বানিয়েছি মজা উড়াবার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছি কেন? মজা উড়াবার জন্য। আর দুনিয়া বানিয়েছি কেন? কষ্টের জন্য। দুনিয়া বানিয়েছি কেন বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি কষ্টের জন্যই বানিয়েছি। পৃথিবীর কোনো জানোয়ারকে রব কষ্টের জন্য বানান নাই। পৃথিবীর কোনো জানোয়ারকে রব কষ্ট দেওয়ার জন্য বানান নাই। শুধু মানুষকে বানিয়েছেন কষ্ট দেওয়ার জন্য। এই জন্য কোনোদিন গরুর মাথা ব্যথা হয় না। গরুর কখনো কি হয় না বলে? গরুর কখনোই মাথা ব্যথা, গরুর কখনোই পা কামড়ায় না। মনে বুঝেন? আর মজার বিষয় হলো গরুর ডাক্তার যারা, ওনারা আবার রাগ করবেন, গরুর ডাক্তার আনপড় গরুর ডাক্তার হতে পারে, কিছুই পারে না, সে গরুর ডাক্তার হতে পারে। কেন? যেটাই দিব গরু সেটাই খায়। আর ভালো হলে ভালো, ভালো না হলে দবা করে দিব। কি আল্লাহ তাআলা মজার জন্য দুনিয়া বানান নাই। তাহলে মোবাইলে ছবি দেখার জন্য দুনিয়া বানান নাই। মোবাইলে ছবি দেখার একটা মজা আছে। এই মজাটা কেমন মজা? এই মজাটা হলো রিক্সার পেছনে ছবি লাগাইলে রিক্সাওয়ালার যে পরিমাণ মজা। রিক্সার পেছনে একটা কি লাগা রাখছে? বিদ্যালয়ে একটা ছবি লাগা রাখছে রিক্সার পেছনে। আচ্ছা, রিক্সাওয়ালার এখানে কি পরিমাণ মজা? কত নম্বরের বেকুফ, বুঝেন না? তুই বেকুফে ছবিটাকে লাগাইলি, তোর কি লাভ? তার কোনো লাভ আছে বলে? এইটা যেরকম বেকুফ, মোবাইলে যারা সারাদিন ছবি দেখে তারা এমন বেকুফে। ওই বেকুফের তেমন কোনো লাভ নাই, এই বেকুফগুলোরও তেমন কোনো লাভ নাই। বাস্তব না বাস্তব? এদের কোনো লাভ নাই। লাভ ছাড়া গুনাহ। মনে হয় বুঝলেন না? এটা কি ছাড়া গুনাহ বলেন? লাভ ছাড়া, এটাকে বলে গুনাহে বেলাজ্জাত, মজা ছাড়া গুনাহ। এটা ওদের ছবি দেখলো, ওর কি লাভ? ও কথা বলতে পারলো, ধরতে পারলো, ছুঁইতে পারলো, কি পারলো? এখান থেকে কখনো বাচ্চা হওয়ার আশা করা যায়? কি এটা কখনো একটা চকলেট দিবে ওকে? লেকিন ও এটা বিশেষ জীবন দিল কেন? দেখো দেখো, সবাই কম না। আমি কিছুই কইতাম বলছি, বের করবে না কইতাম। আল্লাহ তাআলা দুনিয়া বানান নাই মজা উঠাবার জন্য। দুনিয়া শুধুই জরুরত পুরা করার জন্য, আর মজা উঠাবো জান্নাতে।
বলেন মজা উঠাবো কোথায় বলেন? জান্নাতের। কি পরিমাণ মজা উঠাবো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আরে আমরা সকলেই জান্নাতে ইনশাআল্লাহ। আমরা সকলেই কি খুশি হতে পারলেন না? আমরা সকলেই জান্নাতি বলেন। কেন আমরা সকলে জান্নাতি? যেদিন এই আয়াত কারিমা নাযিল হলো, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যাবেন। এটা আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকেও বলে ফেললেন, ইদান আনা ফিল জান্নাত, তবে তো আমিও জান্নাতি। তো জিজ্ঞেস করা হলো, এই আয়াতের সাথে তুমি জান্নাতি, এটা কেমনে হলো? হ্যাঁ, এই আয়াতের মধ্যে আছে তুমিও জান্নাতি। বলে এই আয়াতের মধ্যে আছে আমিও জান্নাতি। আপনি বলেন এই আয়াতের মধ্যে কি আছে বলেন? আমিও জান্নাতি। এটা কেমনে হলো? বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি হাবিব আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। ওয়ালা ইয়ারদার রাসূল, কিতাবুশ শিফা কাজী আয়াজ আলাইহি রাহমাহ লিখেছেন, এই আয়াতের মধ্যে তিনি লেখেন, ওয়ালা ইয়ারদার রাসূল, রাসূল রাজি হবেন না যতক্ষণ না ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আর একজন উম্মত জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না। রাসূলকে আল্লাহ তাআলা খুশি করার জন্য রাসূলের আখেরি উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। এরপরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হয়েছে, এবার রাসূল বলবেন বাস বাস। কি হয়? তাহলে রাসূলকে খুশি করার জন্য আমাকে কোথায় দিবেন বলেন? আমাকে জান্নাত দিবেন রাসূলকে খুশি করার জন্য। তাহলে একবার আপনি বলবেন ইদান নাত্তাকিলু, হযরত তাহলে তো একটা কাজ করব, আমরা ভরসা করে ফেলবো, আমরা এই কথার উপর ভরসা করব। সাহাবায়ে কেরাম বললেন আরেক হাদিস, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইদান নাত্তাকিলু, তাহলে আমরা ভরসা করে ফেলবো, আমরা এই কথার উপর ভরসা করব যে আমাকে তো কোনো না কোনো দিন জান্নাত দিবেই দিবে। এক বক্তা ওয়াজ করে গেছে আমি জান্নাতি, জান্নাতটা কিন্তু তাহলে তো আমরা ভরসা করে ফেলবো। এবার রাসূল বলেন, শুনো, অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, শুনো শুনো শুনো, যাকে জান্নাতের জন্য বানিয়েছে, না আর সামনে না ইয়াতে বলে আরে দেখো সবাই হ্যাঁ ঠিক আছে, একটু বুঝে থাক, বুঝে দিয়ে আসো। ইদান নাত্তাকিলু, তাহলে আমি ভরসা করে ফেলবো। আল্লাহ রাসূল বলেন, না না, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে জান্নাতের জন্য বানিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের আমালগুলোকে তার জন্য সহজ করে দেবেন। যাকে জাহান্নামের জন্য বানিয়েছে জাহান্নামের আমাল তার জন্য সহজ করে দেবেন। এবার রাসূল বলেন, ফাকরাউ ইন শি'তুম, যদি চাও তাহলে তোমরা ওই আয়াতে কারিমা পড়ে দেখতে পারো। ওই আয়াতে কারিমা পড়ে দেখো, আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা বলেন, আমি না জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিয়েছি। এই আয়াত নাযিল হয়েছে হযরত সিদ্দিক আকবরের শানে। কার শানে? হযরত সিদ্দিক আকবরের শানে আল্লাহ তাআলা বলেন, আবু বকর আমাকে তিনটা দিয়েছে, আমি একটা দিয়েছি। এক নাম্বার, আবু বকর আমাকে দিয়েছে, দেওয়ার হক আদায় করতেছে, দেওয়ার হক আদায় করতেছে। দুই নাম্বার, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করছে। তিন নাম্বার, আবু বকর আমার কালিমার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করছে। কয়টা করছে? তিনটা। আম্মা মান আ'তা, এক নাম্বার, আবু বকর আমাকে দিয়েছে। দিয়েছে শব্দটা দুটো অবজেক্ট লাগে, দুইটা মাফউল লাগে। কাকে দিয়েছে, কি দিয়েছে, বুঝছেন? কাকে দিয়েছে, লেকিন এখানে আ'তা শব্দটার কোনো মাফউল নাই, একটাও নাই। অথচ এই ফেলটা কয়টা মাফউল লাগে? দুই মাফউল লাগে। মুতাআদ্দি বদল, এটা মুতাআদ্দি দুই মাফউল লাগে, লেকিন এখানে একটাও বলেন না। কি কথা?
তো এর তর্জমা কি? ওয়া আম্মা মান আতা, তিনি দিয়েছেন। বলে কাকে দিয়েছেন? এটা সুস্পষ্ট, আমাকে দিয়েছেন। আমাকে দিয়েছেন। এবার কি দিয়েছেন এটাও সুস্পষ্ট। কি দিয়েছেন? তার জান, তার মা, পুরোটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত দিয়েছেন বলেন? পুরোটাই দিয়েছেন। 2 নাম্বার ওয়াত্তাকা, আবু বকর আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আবু বকর কালিমা তাইয়্যিবার উপরে তাসদীকের হক আদায় করেছে। এজন্য হযরত সিদ্দিক আকবরকে সিদ্দিক রাসূল বলেন নাই, স্বয়ং রব বলেছেন। এবং ওয়াসাদ্দাকা থেকে সিদ্দিক, সাদ্দাকা থেকে কি বলেন? ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন আবু বকর তো আমাকে সব দিয়েছে, আমি আবু বকরকে একটা দিয়েছি। অতএব আমিও তার জন্য জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে সব সহজ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়ে যায়, মাল দিয়ে দেয়, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়, তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জান্নাতের রাস্তা কি করে দেয়? এজন্য নাফরমানি সত্ত্বেও যদি মাল হয়, নাফরমানি সত্ত্বেও যদি মাল হয়, এই নামাজ পড়ে না, এনার অনেক মাল দিন দিন বাড়ে, ইনি মাআযাল্লাহ মদ খায়, এনার মাল দিন দিন বাড়ে। এটাকে বলে ইস্তিদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, এটাকে বলে ঢিল দেওয়া। রাস্তাকে ঢিল দিচ্ছে না, অথচ সে বুঝে না। অথচ সে কি গত 16 বছর কি পরিমাণ ঢিল দিয়েছে? এই ঢিল দিয়েছে, গত 16 বছর ঢিল দিছে না বলেন? এতক্ষণ তো আমারও স্টপ করতে, এই বসুন এতক্ষণ তো যায়, চলেন চলেন চলেন। এখন তারা কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এভাবে বলতে হয়। তো এদের জন্য কি পরিমাণ সম্পদের দুয়ার খুলেছিল, কি পরিমাণ ঐশ্বর্যের দুয়ার খুলছে, কি পরিমাণ ধনবল, কি পরিমাণ লোকবলের দুয়ার খুলছে। লেকিন এই খোলা খুলছে কি লেগা? ধরার লেগা। এটা হলো যেমন ইঁদুরকে মানুষ আদর করে নারিকেলের টুকরা দেয়, ইঁদুরকে নারিকেলের টুকরা, বিস্কিট আর সুটকি দেয় না? দেয় না? ইঁদুরকে সুটকি দেয় কি লেগা? আদর কইরা, পানিতে চুবাবার লেগা। এই গত 16 বছর দিছে, এই 5ই আগস্টের পরে চুবাবার লেগা। এতক্ষণে তো মামলা 3টেও যেত। আমরা বসুনার ডরে আইতাম না, কোম্পানি ওরে বাবা নেই কি ভাই? তাইলে বলেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, ঢিল দেয়, কি দেওয়া? মাছে যখন বড়শি খায়, বড়শি খাওয়ার পরে কি করে? ছাইড়া দেয়। আচ্ছা কেন এত ছাড়ে? ধরার লেগা। তাহলে ঢিল দেয় ছাড়ার লেগা। এই জন্য চাঁদ বাবাদেরকে রব ঢিল দেয় ছাড়ার লেগা, ধরার লেগা। বলেন ঢিল দেয় ধরার লেগা। ঢিল দেয় কি লেগা? বলেন ঢিল দেয় ধরার লেগা। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর আচ্ছা বলো, মজলিসকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মান আসবাল ইয়াওমা সাইমা, বলো তো আজকে কে রোজা রেখেছে? হযরত সিদ্দিক আকবর হাত তুলে বললেন আমি। এবার বলো আজকে কে সাদাকা করেছে? তিনি জবাবে বললেন আমি। আচ্ছা আজকে রোগী দেখতে গিয়েছো কে? তিনি জবাবে বললেন আমি। আচ্ছা আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছে? তিনি জবাবে বললেন আমি। এটা কোন আয়াতের মেজদা? আমি তার জন্য সহজ করে দিয়েছি। আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়া তিনি লিখেন, যদি এই দিন আল্লাহর নবী 100টা সিফাত জিজ্ঞেস করতেন, প্রতিটার জবাবে আবু বকর বলতেন আমি। এবার রাসূল 4টা প্রশ্ন করে এবার বললেন, আবু বকর শুনো, মান ইজতামাআত ফি হাযিল খাসলা, এই 4টা গুণ যার মধ্যে প্রতিদিন জমা হবে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। কি হয়? পারলে রোগী দেখতে যাবেন,
2 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করবেন, রোজানা কিছু না কিছু কি করবেন বলেন, সাদাকা করবেন। 3 নাম্বারে মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে কালকে কি বার? कैसे कोई रह क्यों नहीं আলহামদুলিল্লাহ আমি রোজা রাখবো। আমি যেখানে সেহরিকেও বলে দিচ্ছি ভাই আমি সেহরি, আল্লাহ নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, বলেন আমরাও রাখি। রাসূল বলেন আমি সোমবার কেন রোজা রাখি? সোমবারে আমি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছি, এই জন্য আমি সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয়, আমি চাই যে আমার রোজা অবস্থা আমার আমল পেশ হোক। আগামীকাল সোমবার চলে বৃহস্পতিবার চলে গেলে এই বৃহস্পতিবার আপনার জীবনে আর কখনোই ফিরে আসবে। তাহলে নিয়ত করেন তো, জোয়ানরা নিয়ত করেন ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, তাকে নিজেকে নিজে বলতে পারবেন যে আমার রব আমাকে ভালোবাসে বলেই আমাকে এইটা সহজ করে দিয়েছে। আমরা কি শুনতেছিলাম? কথা তো দূর চলে গেছে। আয়াতুল কুরসি। একদিন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আবু বকর বলো তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো লাগা বস্তুটা কি? পৃথিবীর সবচেয়ে কোন বস্তু তোমার কাছে বেশি ভালো লাগে, কোন পছন্দ তোমার কাছে? সিদ্দিক আকবর বললেন আন-নাযরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে সবচেয়ে বেশি। সিদ্দিক আকবর যেমন তার পছন্দটাও তেমন। এই পছন্দ কি সারা পৃথিবীর আর কারো পক্ষে এখন সম্ভব? 2 নাম্বার, আচ্ছা বলো এরপরে তোমার ভালোবাসার বস্তুটা কি? তো তিনি জবাবে বললেন ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন, দান করতে বলেন, সেখানে যেখানে আমার জীবনের সর্বস্ব দিয়ে দেওয়া আমার কাছে পছন্দ। এটাও কি এখন আর কারো পক্ষে সম্ভব? যে রাসূল যেখানে যেখানে বলতে তাহলে বলবে কখন এখন? জি মাশাআল্লাহ, সামনে তো দেখেন ভলান্টিয়ার যারা আছেন আপনারা সবাইকে ওই পাশে দিয়ে দেন। এই পাশে জায়গা আছে, দক্ষিণ পাশে জায়গা আছে, উত্তর পাশে জায়গা আছে, একটু জায়গায় আসে, অল্প সময় ছাড়া, অল্প সময়। ভলান্টিয়ার 2 নাম্বার কি ছিল বলেন? আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে দান করা আমার কি পছন্দ। এবার 3 নাম্বার বলো তো, 3 নাম্বার তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? তো তিনি জবাবে বললেন ওয়াবিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার অনেক ভালো লাগা। আবু বকর যেমন, আবু বকরের পছন্দটাও কি? তাহলে মাল আল্লাহ তাআলা কাকে কাকে দান করেন? যাকে পছন্দ করেন তাকেও কিছু মাল দান করেন, যাকে পছন্দ করেন না তাকেও কিছু মাল দান করেন। যাকে পছন্দ করেন তাকে কিছু মাল কেন দেন? ও যেন নাফরমান হয়ে না যায়। আর যাকে পছন্দ করেন না তাকে কিছু মাল কেন দেন? ওরে আরো নাফরমানের সুযোগ দেওয়ার জন্য, ওরে ঢিল দেয়, ওরে কি দেয় বলে নাফরমান সত্য মাল হওয়া। এটা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা মারিফাতুল কোরআনের মধ্যে লিখেছেন, নাফরমানি সত্ত্বেও মাল দেয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। নাউযুবিল্লাহ। আমার মাঝে মাঝে একটু প্রশ্ন আসে, সারা বাংলাদেশ সহ সারা দুনিয়াতে সুদের এই পরিমাণ নাফরমানি কারবারটা কইরা উনি এত বড় হয়ে গেলেন কেন? রব যেন বলেন আরো সুযোগ দিয়েছে। এক্সকিউজ মি, রব কি বলেন বলেন? এটা আমার এই প্রশ্নটা আমাদের খুব পুরে পুরে থাকে। রব বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, লেকিন এখানে যুদ্ধের পরিবর্তে এখানে আনলেন কেন? বলে আমি ছাড় দিয়ে ছেড়ে দিই না। হ্যাঁ বা না? ছাড় দেয় ছেড়ে দেয় না, বলেন কি বলছি? ছাড় দেয় ছেড়ে দেয় না। এখন যদি কেউ 50 কোটি টাকা নিয়ে নিয়ে নমিনেশন দিয়ে দেয়, ওনাকে আবার ছাড় দেবেন, আবার ছেড়ে দেবেন, এটা কি মনে করেন আপনি? মাকে না, মনে বুঝেন না কি বলছি? 50 কোটি টাকা নিয়ে কি দেয়? যে 50 কোটি টাকা দিয়ে নির্বাচিত হবে, নমিনেশন নিল, আর 50 কোটি টাকা নির্বাচনে খরচ করবে, তো সে রাস্তায় চলতে নম্বর রিট দিবে না, 1 নম্বর রিট কি দিবে? মনে হয় বুঝেন না কি বলছি?
বলে যে 50 কোটি টাকা দেওয়ার মধ্যে রাস্তা চলবে নম্বর এটা কি সম্পর্ক? মেনি মেনি সম্পর্ক।